সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনার যারা পুলিশের এএসআই পদে আবেদন করেছেন বা করবেন, এখন কিন্তু আবেদন চলমান আছে। 2026 সালে বিশাল একটি বড় সুযোগ কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছে। সেটি হচ্ছে পুলিশের এএসআই পদের 4000 জন লোক কিন্তু এবার সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনাদের লাইফে সবচেয়ে বড় একটি সুযোগ, কারণ এই সুযোগ কিন্তু সবার বারবার আসে না। সেজন্য আপনার যারা এই সুযোগটি পাচ্ছেন, খুব ভালো একটি পোস্ট পুলিশের এএসআই, এখান থেকে প্রমোশন, বেতন সব কিছুই কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই পুলিশের এএসআই পদের কাজ কী, বেতন, পেনশন, পরীক্ষা কোথায় হবে, মাঠ কোথায় হবে, কী কী পড়বেন, রেশন পাবেন কি না, তারপর আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না আবেদন করার ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আপনারা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন এর আগে, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনার মনে যত ঘোরাফেরা করছিল প্রশ্ন, সেইগুলোর সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমি আলোচনা করব যে পুলিশের এএসআই পদের কাজ কী। পুলিশের এএসআই পদ একটি খুবই গুরুত্বপূর্ণ পদ। এটি পুলিশের কনস্টেবল পদের পরে প্রমোশন হওয়ার পরেই কিন্তু এএসআই হয়। তো এই এএসআই কিন্তু সরাসরি এবার নিয়োগ হচ্ছে। তো এটির কাজ হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন জিডি নোট করা, তারপরে অপরাধীকে ধরানো, গ্রেপ্তার করা, তদন্ত করা, ঠিক আছে, বিভিন্ন রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে। তারপরে পুলিশের এসআই, যারা এসআই আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করা। আপনার যে থানায় পোস্টিং দিবে সেই থানায় আপনার উপর পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা আপনার দায়িত্ব থাকবে। তো আপনাদের নিচের লেভেলে কিন্তু পুলিশ কনস্টেবল থাকবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু ভালো একটি পদ পাচ্ছেন, এখানে অনেক ভালো পোস্ট। এটা কিন্তু সুযোগ বারবার আসে না, আমি আবার বলছি। আপনারা যারা এখন সুযোগ পাচ্ছেন কেউ হাতছাড়া করবে না, প্রাণপর চেষ্টা করবেন যাতে এই সার্কুলে আপনার চাকরিটি কনফার্ম করতে পারেন, ঠিক আছে। আর এটির কিন্তু 2026 সালের আবেদন চলছে। এখনও যারা আবেদন করেননি অনলাইনে, দ্রুত আবেদন করে নিন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে কত পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন, অনেকে কমেন্ট করেছিলেন। তো এখানে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জিপিএ 5-এর ভিতরে যারা 3.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করার সুযোগ থাকছে। যারা এর কম পেয়েছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আর এখানে যোগ্যতা কি লাগে? যোগ্যতা লাগে এইচএসসি পাস। আপনি সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন এখানে, তবে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এসএসসি পাস করার পরেও কিন্তু আপনার 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পোস্টিং কোথায় হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোস্টিং হবে আপনার পার্শ্ববর্তী জেলায়। নিজ জেলায় পোস্টিং দেয় না, খুবই কম দেয়। প্রথমে আপনার চাকরি হওয়ার পরে আপনার আশেপাশের যে কোনো একটি জেলায় পোস্টিং দিবে, সেখানে আপনার চাকরি করতে হবে, ঠিক আছে। তারপরে ট্রেনিং হয় কিনা, অবশ্যই এটি ট্রেনিং হয়। পুলিশ কনস্টেবলের যেভাবে ট্রেনিং হয় এটা কিন্তু ট্রেনিং হয়ে থাকে, ঠিক আছে। তার মাঠ কোথায় হবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। এটা কিন্তু মাঠ নিজ জেলা পর্যায়ে হয়ে থাকে এবং পরীক্ষাও নিজ জেলা শহরে হয়ে থাকে, ঠিক আছে। তারপরে আপনারা প্রশ্ন করেছিলেন কম্পিউটার কোর্স ছাড়া আবেদন করতে পারবো কি না। কম্পিউটার কোর্স মাস্ট বি লাগবে। যারা কম্পিউটার কোর্স নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন 21 দিন থেকে 6 মাসের একটি কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট ম্যানেজ করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এখনই ম্যানেজ করতে পারবেন, এটা কিন্তু ম্যানেজেবল, ঠিক আছে। আপনি যে কোনো কোর্স যারা পরিচালনা করে তাদের সাথে যোগাযোগ করে এই কোর্সের সার্টিফিকেটটা সংগ্রহ করে নিতে পারবেন। তাদের সাথে কথা বলে এটি সার্টিফিকেট ম্যানেজ করা যায় ইজিভাবে, কোনো প্যারা নেবেন না। তাদের সাথে কথা বলে এটি এখনই সংগ্রহ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে পরীক্ষায় কি কি পড়তে হবে এবং কত মার্কের পরীক্ষা হয়। তো এটি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার মাঠ হবে, মাঠের পাশ করলে কিন্তু আপনি চাকরি কনফার্ম হবে না। এখানে লিখিত পরীক্ষা হয়ে থাকে 250 মার্কের। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে মনস্তন্ত্র, এই সকল সাবজেক্ট মিলেই আপনার 250 মার্কের পরীক্ষা হয়ে থাকে। সেজন্য আপনার পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, আর এখানে ভালো করলেই আপনার চাকরিটা কনফার্ম হবে। তো পরীক্ষা ভালো করার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপর মনস্তত্ত্ব সকল বিষয় এখানে দেওয়া আছে। উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এখনই কালেকশন করে রাখুন। তারপরে বয়স কত লাগে? বয়স আপনার অবশ্যই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, যারা পুলিশে চাকরি করেন না, শুধুমাত্র সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। আর যারা পুলিশে কর্মরত আছেন বর্তমান পুলিশ কনস্টেবলে, তো আপনাদের সর্বোচ্চ 25 বছরের ভিতরে বয়স থাকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে, ঠিক আছে। তার এখানে সুযোগ সুবিধা,
এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আপনি চাকরি পাইলে আপনার মর্যাদা বাড়বে, সামাজিকভাবে আপনার লাইফই বদলে যাবে, ঠিক আছে। এখানে বেতন, পেনশন সকল সুযোগ সুবিধা আছে। তো এখানে পেনশন পাবেন কিনা, হ্যাঁ এখানে অবশ্যই পেনশন আছে। আপনি এককালীন চাকরি করতে পারলে 20 থেকে 25 বছর এখানে চাকরি করতে পারলে এটা কিন্তু আপনি 70 থেকে 80 লাখ টাকা আপনারা পাবেন। তাছাড়াও এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, আপনারা সকলেই জানেন পুলিশের ক্ষেত্রে অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে। তবে রেশন, এখানে এসআই পদের কিন্তু রেশনও পাবেন। তারপর বেতন, এটা 14তম বেতন গ্রেডের চাকরি। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনের চাকরি। আপনি যখন এই চাকরিটি পাবেন নতুন, প্রথম মাসে বেতন আসতে পারে আপনার 21 থেকে 22,000 টাকা, ঠিক আছে। এর আশেপাশে আপনার প্রথম মাসে বেতন তুলতে পারবেন, ঠিক আছে। খুবই ভালো পদমর্যাদা এএসআই, কিন্তু এটা কিন্তু কনস্টেবল না। আর এই সুযোগটা একটা মানুষের কিন্তু লাইফে একবারই আসে। তো আপনার লাইফে এই সুযোগটা এসছে, আপনারা কিন্তু এটি গ্রহণ করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন। তারপরে বিবাহিতরা আবেদন করতে পারবেন কি না, এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অবিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, আর নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবো কি না, অবশ্যই বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ে এখানে আবেদন করতে পারবেন। এই জন্য আপনারা এই ভিডিওটি যে জেলার বাসিন্দারাই দেখছেন না কেন, সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তারপরে ভাইয়া আমার 22 বছর 2 মাস বয়স হয়ে গেছে, আমি আবেদন করতে পারবো কিনা। এখানে 22 বছর 1 মাস যদি একদিনও বেশি হয়ে থাকে আবেদন করতে পারবেন না। সেই জন্য আপনার বয়স 18 বছরের কম হলেও আবেদন করতে পারবেন না, এবং 22 বছরের বেশি হইলেও আবেদন করার সুযোগ থাকছে না। শুধুমাত্র 18 থেকে 22 বছরের ভিতরে যাদের বয়স, শুধুমাত্র তারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। তারপরে আমার এসএসসিতে 3.25 পেয়েছি এবং ইন্টারমিডিয়েটে 4.5 পেয়েছি, আমি আবেদন করতে পারবো কিনা। আপনার অবশ্যই এসএসসিতেও 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি এসএসসিতে আপনি 3.50 কম পান তাহলে আবেদন করতে পারবেন না, এবং ইন্টারমিডিয়েটও যদি 3.50 কম পান তাহলে আবেদন করতে পারবেন না। একটা দেখা যাচ্ছে আপনার জিপিএ 5 আছে আর একটা 3.25, আবেদন করতে পারবেন না। এই জন্য আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর এখানে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা কিংবা কারিগরি থেকেও আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর এখানে পুলিশ সদস্যরা আবেদন করতে পারবেন কি না, এখানে অবশ্যই যারা পুলিশের কনস্টেবল পদে আছেন, আপনার বয়স 25 বছরের ভিতরে, তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এই সুযোগ কিন্তু আপনারও খুব ভালো পদোন্নতির একটি সুযোগ। সরাসরি 2000 লোক নেবে এবং পদোন্নতির মাধ্যমে কিন্তু 2000 লোক নেবে, মোট 4000 পুলিশ সদস্য বা এএসআই পদে লোক নিচ্ছে। এই সুযোগ আপনার লাইফে কিন্তু একবারই আসে। আমি আবারও বলছি, এই সুযোগটা আপনার গ্রহণ করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন। শুধুমাত্র আপনি আবেদন করে বসে থাকলে হবে না, আপনার লিখিত জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখানে লিখিতই কিন্তু ফাইট হয় বেশি, ঠিক আছে। তো এই ছিল আপনার এএসআই পদের সকল বিষয় বলার চেষ্টা করলাম। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার প্রশ্নটি লিখে দেবেন। আমি পরবর্তীতে আপনার সকল প্রশ্নের বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের এএসআইয়ের যে চূড়ান্ত সাজেশনটি কালেকশন করেননি, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে সরাসরি যোগাযোগ করে বলবেন ভাইয়া আমি পুলিশের এএসআই পদে চূড়ান্ত সাজেশনটা নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে এই সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। আর এই সকল পিডিএফগুলোর মূল্য 100 টাকা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার শিক্ষামূলক তথ্য নিয়ে।